আজকে আমরা নির্মাণ সহায়ক এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলিউশন করছিলাম তার পার্ট নম্বর 6 কিন্তু নিয়ে এসেছি এই পার্টিকুলার ভিডিওতে। অলরেডি আমরা কিন্তু পার্ট 1 থেকে পার্ট 5 কিন্তু আপলোডেড হয়ে গেছে, মানে 1 নম্বর থেকে 50 নম্বর প্রশ্ন কিন্তু ডিটেলসের সাথে সলিউশন করে দিয়েছি। আজকে পার্ট নম্বর 6 আমি নিয়ে এসেছি 51 নম্বর প্রশ্ন থেকে। 51 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 51 নম্বর প্রশ্ন বলছে ফর ট্রিটমেন্ট অফ সিওয়েজ উই ইউজ। ঠিক আছে, তাহলে এই যে সিওয়েজের যে ট্রিটমেন্টের যে ব্যাপারটা, এটা আমাদের স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন। কি স্যানিটারি ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন। ঠিক আছে, এই স্যানিটারি ইঞ্জিনিয়ারিং যে চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে দেখো পিএসসি, তুমি দেখবে পিএসসি জেই এবং এই এক্সামের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে এই চ্যাপ্টারটা থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন এসছে। কেএমসি পরীক্ষায় তুমি দেখবে, তারপর হচ্ছে কেএমডিএ এক্সামে তুমি দেখবে এখান থেকে প্রশ্ন এসছে। নির্মাণ সহায়কে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে এই প্রশ্ন কিন্তু রয়েছে। এসএসসি জেই এবং আরআরবি জেই সেখানেও দেখবে এই স্যানিটারি ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু প্রশ্ন রয়েছে। সুতরাং এই যে চ্যাপ্টারটা আমাদেরকে খুব ডিটেলসের সাথে পড়াশোনা করতে হবে, যদিও একটু বড় চ্যাপ্টার। ঠিক আছে, তো যতটুকু সংক্ষেপে বলার যায় ততটুকু কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানটা দেখো ওয়াটার ট্যাঙ্ক বলেছে, সেপটিক ট্যাঙ্ক বলেছে, গ্যাস ট্যাঙ্ক বলেছে, লিকুইড ট্যাঙ্ক বলেছে। তো সেপটিক ট্যাঙ্ক হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমাদের কী কী জানতে হবে না, দেখো বেসিক কিছু টার্মস রয়েছে যেগুলো আমরা সিওয়েজের ক্ষেত্রে ইউজ করি। যেমন ধরো আমাদের বাড়ি থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বাইরে যাচ্ছে সেটা কিন্তু 3টে ফর্মে যায়। কি কি ফর্মে? 1 নম্বর হচ্ছে সলিড ফর্ম, এখানটায় লিখে দিচ্ছি সলিড ফর্ম। ঠিক আছে, এই যে সলিড ফর্মটা, এই সলিড ফর্ম কিন্তু আবার 2 রকমের হয়। কি, একটা হচ্ছে তোমার জৈব আর একটা হচ্ছে অজৈব। একটা হচ্ছে জৈব আর একটা অজৈব। মানে কি, দেখো তুমি সবজি কেটে যে ওয়েস্টটা বাইরে ফেলে দিচ্ছ সেটা হচ্ছে আমাদেরকে না জৈব, মানে সেটা হচ্ছে কি গার্বেজ। এক্সাম্পল হিসেবে কী হয়ে যাবে গার্বেজ। আবার দেখো যে কলম দিয়ে আমি লিখছি, আমরা যে খাতা পেনে যে কলম দিয়ে লিখি সেই কলমে কালি শেষ হয়ে গেল, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো পেন, তা তুমি ধরো ইউজ অ্যান্ড থ্রো পেনে আমরা লিখছি, তার কালি শেষ হয়ে গেলো, সেটাকে আমরা ফেলে দিলাম, তো সেটা এক রকমের কিন্তু ওয়েস্টেজ হয়ে গেল। তো সেটা কি তার এক্সাম্পল হিসাবে যদি ধরি তাহলে সেটাকে আমরা রাবিশ ধরবো। তাহলে দেখো একটা হলো গার্বেজ আর একটা হলো রাবিশ। তাহলে এই যে তোমার জৈব যেটা আমরা গার্বেজ ধরলাম, কি গার্বেজ এটা হচ্ছে কি বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল, আর যেটা অজৈব ধরলাম রাবিশ সেটা হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল, তাই না? তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে তোমার যে ওয়েস্টেজটা আসছে সেটা হয়ে যাচ্ছে কি বলতো না সেমি সলিড। কি সেমি সলিড। এই সেমি সলিডটা কি না এই সেমি সলিডে মানুষের মল থাকে তোমার 99.9%, এবং তার সঙ্গে আমরা কিন্তু ওয়াটার মিক্স করি। কি ওয়াটার মিক্স করা হয় 0.1% দিয়ে এই যে সলিডটা থাকছে এটা হচ্ছে আমাদের তোমার সেমি সলিড বলা হয়। মানে মানুষের মল থাকবে 99.9% আর ওয়াটার থাকবে 0.1%, এটাকে আমরা কি বলছি না সেমি সলিড। ঠিক আছে, এটাকে আমরা সেমি সলিড বলছি। কিন্তু এখান থেকে যে প্রশ্নটা আসে এই তোমার সিওয়াজের যে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, এখান থেকে সেমি সলিডের সিওয়াজের যে স্পেসিফিক গ্র্যাভিটি সেটা কত হয় না, সেটা হচ্ছে স্লাইটলি গ্রেটার দেন কত হবে 1, স্লাইটলি গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এটা হয়ে যায়। ঠিক আছে, তো আর এটাও কিন্তু মনে রাখো এই যে সেমি সলিডের ক্ষেত্রে সিওয়াজের 99.9% আমাদের কি থাকে মল থাকছে এবং 1% কিন্তু সেখানে ওয়াটার থাকছে, এবং তার স্পেসিফিক সিওয়াজের স্পেসিফিক গ্র্যাভিটি হয়ে যাচ্ছে স্লাইটলি গ্রেটার দেন 1, স্লাইটলি গ্রেটার দেন ইকুয়ালস টু 1। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আচ্ছা, এরপরে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে লিকুইড ওয়েস্ট। এই লিকুইড ওয়েস্টটা কি, দেখো লিকুইড ওয়েস্ট বলতে তোমার লিকুইড ফর্মে আমাদের বাড়ি থেকে স্টর্ম ওয়াটারে কী কী বেরিয়ে যাচ্ছে। ধরো বৃষ্টি হলো, বৃষ্টির জল যেটা পড়ছে সেটা ড্রেন দিয়ে আউট হচ্ছে, এই যে লিকুইড ওয়েস্টকে বলা হয় কি স্টর্ম ওয়াটার। যেমন হচ্ছে তোমার এক্সেস রেন ওয়াটার, মানে অতিরিক্ত রেন ওয়াটারটা পাস করে চলে যাচ্ছে। স্লাঞ্চের দিক দিয়ে যদি বলি দেখো এটা হয়ে যাচ্ছে কি স্টর্ম ওয়াটার। আর একটা রয়েছে যেটা হচ্ছে
সুলেজ। এই সুলেজটা কি? সেটা হচ্ছে রান্নাঘর বা বাথরুমের ওয়েস্ট। রান্নাঘরের ওয়েস্ট আর বাথরুমের ওয়েস্ট এই দুটোকে একসঙ্গে আমরা সুলেজ বলা হয়। ঠিক আছে। স্টর্ম ওয়াটার আমি কি বললাম, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলটা ড্রেন দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে মানে লিকুইড ফর্মে, সেটাকে আমরা স্টর্ম ওয়াটার বলছি। আর সুলেজ কাকে বলবো? সুলেজ হচ্ছে তোমার যে রান্নার ঘরের যে ওয়েস্টেজ, বাথরুমের ওয়েস্ট, যেমন হচ্ছে এখানটা লিখে দিচ্ছি কিচেন ওয়েস্ট। আর কি তোমার হচ্ছে হাউসহোল্ড সোর্স। ঠিক আছে। এইগুলো যেটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলছি না সুলেজ বলছি। এটা তো কিছু আমাদের বেসিক টার্মস ছিল। এবং এর যদি মেন পার্টের দিকে যদি যাওয়া হয় যে টাইপ অফ সিওয়েজ, কীরকম টাইপের সিওয়েজগুলো হয়, সেটা কিন্তু আবার অনেক রকমের টাইপ রয়েছে। কি কি না দেখো, একটা রয়েছে তোমার কনভেনশনাল সিওয়েজ সিস্টেম। এখানটায় লিখে দিচ্ছি কনভেনশনাল সিওয়েজ সিস্টেম। এই কনভেনশনাল সিওয়েজ সিস্টেম কি না, ধরো একটা গর্ত খুলে দেওয়া হলো, গর্ত খুলে দিয়ে ওর মধ্যে ওয়েস্টটাকে ফেলা হলো। ওই ওয়েস্টটা ফেলে দেওয়ার পর তার উপরে আবার মাটি কিন্তু ভরাট করে দেওয়া হলো বা চাপা দিয়ে দেওয়া হলো। দিলে তার নিচে যে জৈব সারটা তৈরি হবে, এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা কি বলছি না কনভেনশনাল সিওয়েজ সিস্টেম। এটা কিন্তু বর্তমানে ব্যবহার করা হয় না। ধরো এই একটা গর্ত খুলে দেওয়া হলো, এই গর্ত খুলে দেওয়ার পর ওয়েস্টটাকে এখানে আমরা কি করলাম না ভরে দিলাম। ভরে দেওয়ার পর এখানে কিন্তু মাটি দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু যে জৈব সারটা তৈরি হচ্ছে সেটাই হয়ে যাচ্ছে কি কনভেনশনাল সিওয়েজ সিস্টেম, যেটা আমরা বর্তমানে কিন্তু ইউজ করি না। দ্বিতীয়ত যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওয়াটার ক্যারেজ সিস্টেম। কি ওয়াটার ক্যারেজ সিস্টেম, শর্টে লিখলাম। ওয়াটার ক্যারেজ সিস্টেম কি না, যেটা হচ্ছে বর্তমানে আমরা ব্যবহার করছি। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেহেতু আমরা বর্তমানে এটাকে ইউজ করা হয়। ধরো বাড়ি থেকে হিউম্যান যে রেস্কিউগুলো রয়েছে, সেটা কোনো পদ্ধতির মাধ্যমে ট্রিটমেন্ট প্লেন পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলছি ওয়াটার ক্যারেজ সিস্টেম। মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু এই টার্মটা ওয়াটার ক্যারেজ সিস্টেম, এইটা তোমাকে জানতে হবে। ঠিক আছে। তৃতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে কি না কম্বাইন্ড সিস্টেম। কি কম্বাইন্ড সিওয়েজ সিস্টেম। কম্বাইন্ড সিওয়েজ সিস্টেম কি না, এটা হচ্ছে ধরো এই ধরো রয়েছে আমার একটা বাড়ি রয়েছে, এখানটা ধরো আমার একটা বাড়ি রয়েছে, এটা হচ্ছে বাড়ি হাউস। তো এখান থেকে কি হলো, এখানে আমাদের মেন সিওয়েজের পাইপটা রয়েছে, এখানটা মেন সিওয়েজের পাইপ রয়েছে। ঠিক আছে। তো আমি কি করলাম, এই বাড়ি থেকে তোমার যে ওয়েস্ট ওয়াটারটা রয়েছে, এখান থেকে ধরো আমি ওয়েস্ট ওয়াটারটা এই পাইপে এসে যোগ করলাম, এখান থেকে ওয়েস্ট ওয়াটারটা বেরিয়ে গেল। এবং এটা হচ্ছে কি ওয়েস্ট ওয়াটার, এবং রেন ওয়াটারটা কিন্তু এখান থেকেও এসে এই পাইপে গিয়ে মিলিত হচ্ছে। এইরকম যদি হয় তখন সেটাকে আমরা কি বলছি কম্বাইন্ড সিওয়েজ সিস্টেম আমরা বলবো। আর সেপারেট সিওয়েজ সিস্টেমটা কি দেখো, সেপারেটটা কি, ধরো এই ধরো রয়েছে আমার বাড়ি রয়েছে, এই বাড়ি রয়েছে এবং এখানে সিওয়েজের মেন পাইপটা কিন্তু এখানটায় রয়েছে। তো বাড়ি থেকে কি করলাম না একটা পাইপের মাধ্যমে আমি কি করলাম তোমার তোমার ওয়েস্ট ওয়াটারটাকে বের করে দিলাম। ঠিক আছে। ওয়েস্ট ওয়াটারটাকে এই পথ দিয়ে এই পাইপে চলে এলো। আর একটা কি করলাম যে রেন ওয়াটারটা, এখান থেকে ধরো রেন ওয়াটারটা কিন্তু এইভাবে আবার সেপারেটভাবে যাবে, কিন্তু এই পাইপে কিন্তু যোগ হবে না, এটা এসে আলাদা একটা পাইপের সঙ্গে কিন্তু মেন পাইপের সঙ্গে যোগ হয়ে বেরিয়ে যাবে, মানে পুরোটাই কিন্তু সেপারেট। এটা হচ্ছে রেন ওয়াটার। তাহলে যে রেন ওয়াটারটা যেটা যাচ্ছে সেটাকে আমরা কি বলছি সিওয়েজ। আর যেটা ওয়েস্ট ওয়াটার দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলা হয় স্টর্ম ওয়াটার। তাই না, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ওয়েস্ট ওয়াটার দিয়ে সেপারেট সিস্টেমে ওয়েস্ট ওয়াটারটা যে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা স্টর্ম ওয়াটার বলি, আর সেপারেটের ক্ষেত্রে যে রেন ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা কী বলছি সুয়েজ। ঠিক আছে। তো এই এতগুলো ইনফরমেশান আমাদেরকে জানতে হবে। এগুলো ছাড়া আরও যেগুলো রয়েছে, যেমন হাউস সিওয়ার কাকে বলে, লেটারেল সিওয়ার কাকে বলে, সাব ব্রাঞ্চ সিওয়ার কাকে বলে, ব্রাঞ্চ সিওয়ার কাকে বলে, মেন সিওয়ার কাকে বলে, আউটফল সিওয়ার কাকে বলে, অনেক কিছু রয়েছে, ডিজাইন অফ সিওয়ার রয়েছে। ঠিক আছে। তো সেগুলো বলতে গেলে কিন্তু অনেকটাই হবে। তো একটা প্রশ্নতে তো কিন্তু সে ক্লাসটাকে শেষ করে দেওয়াটাও ঠিক নয়। তো চলো আমরা 52 নম্বর প্রশ্ন কী বলছে দেখি। 52 নম্বর বলছে দেখো, তোমাদের যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারটা কিন্তু ভালো করে আমি করিয়ে দেবো, কিন্তু তোমাদের কমেন্ট কিছুই আসে না। ঠিক আছে। চলো 52 নম্বর কী বলছে, 52 নম্বর বলছে ইন আরসিসি বিম সাইড রেনফোর্সমেন্ট ইজ প্রোভাইডেড
সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করা আছে, ডেপথ এক্সিস্ট, কোন ডেপথ কতটা বাড়লে আমরা সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইড করব। দেখো সাইড রেনফোর্সমেন্টে তোমাদের কিছু ইনফরমেশান রয়েছে। কী কী ইনফরমেশান রয়েছে না, এখানে আমি 4টে ইনফরমেশান বলবো। 1 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ডেপথ যদি, ঠিক আছে, এটা মিনিমাম সাইড রেনফোর্সমেন্ট প্রোভাইডেড করা আছে যখন ডেপথ আমাদের 750 মিলিমিটারের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তখন বিম ইজ সাবজেক্টেড টু অর মে নট সাবজেক্টেড টু টরশন। দ্বিতীয়ত যেটা মানে কি বোঝালো, ডেপ যদি তোমার বিমের ডেপ যদি 750 mm চেয়ে বেশি হলে সেক্ষেত্রে সাইড এনফোর্সমেন্ট আমরা প্রোভাইড করব। কিন্তু এই ডেপ যদি আবার তোমার 450 mm হয়, এর চেয়ে বেশি হয়ে যায়, তখন বিম ইজ সাবজেক্টেড টু টরশন। মানে কি দেখো, যদি ডেপ যদি বিমের ডেপ যদি 750 mm চেয়ে যদি বেশি হয় তখন সেক্ষেত্রে আমরা সাইড ফেস রেনফোর্সমেন্ট ইউজ করছি, যে সাইড ফেস রেনফোর্সমেন্ট আমরা তো প্রোভাইড করছি। কিন্তু আবার ডেপ যদি 450 mm চেয়ে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু সেখানে আমরা কি করব, সেখানে টরশন আসে, তাহলে সাইড ফেস রেনফোর্সমেন্ট আমাদেরকে কিন্তু প্রোভাইড করতে হবে। 450 বেশি হয়ে গেলে কী আসে, টরশন আসে, এবং টরশনে আসছে যেহেতু তাই সেখানে সাইড ফেস রেনফোর্সমেন্ট কিন্তু আমাদেরকে প্রোভাইড করতে হয়। এটা 1 নম্বর। এবং এই যে সাইড ফেস রেনফোর্সমেন্ট যেটা তুমি বললে, মানে ধরো এখানে একটা ডায়াগ্রাম ধরে বুঝিয়ে দিই। এই ধরো আমাদের একটা ডায়াগ্রাম রয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস, যেটাকে আমরা এনএ লিখে দিলাম। এই নিচের এই উইথটাকে আমি দিয়ে দিলাম বি, এটাকে দিয়ে দিলাম ডি। এই ডিপ যদি, এই ডেপথ যদি আমাদের কত হলো 750 mm, 750 এটা হচ্ছে mm, 750 mm চেয়ে বেশি হয়ে গেল, উপরে কি হয়, উপরে হচ্ছে কম্প্রেশন এবং নিচে হচ্ছে কি আমাদের কি টেনশান। উপরে ধরো আমাদের এইভাবে 3টে বার রয়েছে, নিচেও কিন্তু এইভাবে 3টে বার রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে কি করে আমরা বের করব নাম্বারস অফ বার, কি করে বের করব। দেখো নাম্বারস অফ বার মানে সাইড ফেস 750 চেয়ে বেশি হয়ে গেল ডেপথ, এখানে বেশি আমি দেখিয়েছি, এর মানে কি এখানে আমরা সাইড ফেস রেনফোর্সমেন্ট প্রোভাইড করব, ডেফিনেটলি প্রোভাইড করব। কিন্তু কতটা বার প্রোভাইড করবো সেই নাম্বারটা কী করে বের করব। দেখো সেই নাম্বারটা বের করতে হলে নাম্বারস অফ বার যে আমরা বের করব তার একটা ফর্মুলা রয়েছে, এএস এসএফ। এএস কী জিনিস বলবো এবং এসএফ, এই যে এএসটা কী জিনিস সেটাও বলবো, এসএফ কী জিনিস সেটাও বলবো, ঠিক আছে। এই এএস হচ্ছে আমাদের এরিয়া অফ স্টিল, কি এরিয়া অফ স্টিল, আর এসএফ হচ্ছে তোমার সাইড রেনফোর্সমেন্ট, ঠিক আছে। এখানে দেখো, এখানে আবার তোমার রেক্টেঙ্গুলার বিম এবং ফ্লেঞ্চ বিম, সেক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। যদি রেক্টেঙ্গুলার বিম বলে সেক্ষেত্রে এই যে এএস এসএফ মানে তোমার এরিয়া স্টিল সাইড এনফোর্সমেন্ট, সেটা কত আসে না 0.1% আসে। আর যদি হ্যাঁ এটা 1% আসবে, কিন্তু রেক্টেঙ্গুলার ক্ষেত্রে কী হয়, ক্রস সেকশন এরিয়া হবে। আর যদি ফ্লেঞ্চ বিম বলে দেয় সেক্ষেত্রেও কিন্তু এএস এসএফ কিন্তু তোমার 0.1% তো আসবেই সাইড ফেস রেনফোর্সমেন্ট, কিন্তু সেটা কার, ওয়েব এরিয়ার, ওয়েব এরিয়া। তো ক্রস সেকশন এরিয়া আর ওয়েব এরিয়া এই দুটো কিন্তু গুলিয়ে ফেলো না, সেটার দিকে আমরা আসছি। এখানে দেখো, এখানে যেটা বলছিলাম এই যে কতটা নম্বর আমরা কি করে বের করব, তাহলে তার একটা ফর্মুলা রয়েছে। তার ফর্মুলা কি রয়েছে দেখো না, তার ফর্মুলা রয়েছে তোমার এই যে এএসএসএফ বাই π/4 ইন্টু থিটার স্কোয়ার, ঠিক আছে। এই থিটা হচ্ছে কি আমাদের না হচ্ছে ডায়া অফ বার, ডায়া অফ বার। তো দেখা গেল এখানে আমাদের 6 নম্বরও বার ক্যালকুলেশন করে আমরা দেখলাম 6 নম্বর সব বার এলো। তাহলে আমরা কি করে দেবো, দেখো এই ছিল আমাদের সেকশান, এখানে ছিল আমাদের নিউট্রাল এক্সিস এন এ, উপরে আমাদের কী ছিল 3টে বার ছিল, নিচেও কিন্তু 3টে বার ছিল। কিন্তু নাম্বার সব বার ক্যালকুলেশন করে দেখলাম 6টা বার আমরা পেয়েছি সাইড ফেস রেনফোর্সমেন্ট হিসাবে। তো এই 6টা দুই দিকে সমানভাবে দিতে হবে, মানে এই দিকে আমরা দিয়ে দেবো 3টে আর এই দিকে দেবো 3টে, এইভাবে কিন্তু সাইড ফেস রেনফোর্সমেন্ট দেওয়া হয়। উপরেটা হয়ে যাচ্ছে কি আমাদের কম্প্রেশন এবং নিচে হয়ে যাচ্ছে কি আমাদের টেনশান, ঠিক আছে। এটা হবে কত না ডি, যদি 750 mm চেয়ে যদি ডেপথটা যদি বেশি হয়ে যায় তখন, ঠিক আছে। এবং দেখো এখানে এই যে ডিস্ট্রিবিউশন যে আমরা করছি তার এই যে সেন্টার ম্যাক্সিমাম এই যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কিন্তু আমাদেরকে কত রাখতে হয় না 300 mm কিন্তু সেন্টার টু সেন্টার আমাদের রাখতে হয়, এর চেয়ে যাতে বেশি না হয় সেদিকটাও কিন্তু আমাদেরকে ধ্যান দিতে হবে। ওকে, চলো এখানে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আসবে সেটাও তোমাদের বলে দিলাম। এই যে এএসএফ কি, এস হচ্ছে এরিয়া অফ স্টিল, কি এরিয়া অফ স্টিল,
আর এসে হচ্ছে সাইড রেনফোর্সমেন্ট। তো এখান থেকে যেটা আসে এই যে এএসএফ তোমাদের কত দিতে হবে 0.1% সাইড ফেস রেনফোর্সমেন্ট হিসেবে কার অফ টোটাল ক্রস সেকশন এরিয়া। এই যে ক্রস সেকশন এরিয়া যদি বলে তাহলে সেক্ষেত্রে আমাদের কি বুঝে নিতে হবে যে রেক্টেঙ্গুলার বিমের কথা বলা হয়েছে। এবং এইটা যদি 0.1% যদি তোমাকে বলা হয় ওয়েব এরিয়া তো তাহলে সেখানে আমাদেরকে কি বলতে হবে না FLANGED ফ্লেঞ্জ বিম। তখন কিন্তু ওয়েব এরিয়া বলে দেওয়া মানে ফ্লেঞ্জ বিমের কথা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে আরও কিছু ইনফরমেশান জানতে হবে, যেমন হচ্ছে স্ল্যাবের ক্ষেত্রে যে ভ্যালুটা আমরা পাবো, তোমরা IS 456 2000 চলে যাবে 26.5.2.1, সেখানে মাইল স্টিল এবং টর স্টিলের কথা বলা রয়েছে। মাইল স্টিলের ক্ষেত্রে 0.15% অফ গ্রস সেকশন এরিয়ার, আর মানে হচ্ছে তোমার 0.15 ইন্টু বি ইন্টু ডি। আর টরের ক্ষেত্রে হচ্ছে 0.12 ইন্টু বি ইন্টু ডি, এই স্টিলটা আমরা কিন্তু প্রোভাইড করবো। কলামের ক্ষেত্রে যদি বলি সেটা তুমি চলে যাবে IS 456 2000 ক্লস নম্বর হচ্ছে 26.5.3.1, সেখানে রয়েছে মিনিমাম যেটা তোমাকে বলেছে 0.8% আর ম্যাক্সিমাম বলা রয়েছে 6% অ্যাজ পার কোড। কিন্তু ম্যাক্সিমাম 6% দেওয়া হয় না, সেটা 4% দেওয়া হয়। ঠিক আছে, রেক্টেঙ্গুলার কলামের ক্ষেত্রে 4টে বার দেওয়া হবে আর সার্কুলার কলামের ক্ষেত্রে 6টা বার দেওয়া হবে। ঠিক আছে, এবং মিনিমাম ডায়া তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা কিন্তু 12 mm এর ডায়া কিন্তু বের করতে হবে। এখানে 12 ফাই রয়েছে, ফাই মানে হচ্ছে তোমার ডায়াকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বিমের ক্ষেত্রে তুমি ক্লস নম্বরে চলে যাবে 26.5.1.1 এ নম্বর সেশন, সেখানে টেনশন রেনফোর্সমেন্ট বলে দিয়েছে। টেনশন রেনফোর্সমেন্টের ক্ষেত্রে মিনিমাম যেটা দেবো তার যে ফর্মুলা AST/BD = 0.85/FY। ঠিক আছে, আর ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে 0.04 B ইন্টু ডি। এই যে 0.04 মানে কি, সেটা হচ্ছে 4%। কী করে না 4কে 100 দিয়ে ভাগ করো, দেখবে তুমি 0.04 আসবে। এখানে আমি স্যাম্পল করেও দেখিয়ে দিচ্ছি। এটা তুমি 26.5.1.1 বি নম্বর সেকশানে তুমি পেয়ে যাবে। আর কম্প্রেশন রেনফোর্সমেন্ট যেটা আছে তোমার 0.04 বি ইন্টু ডি, এটা 26.5.1.2 ক্লসে চলে যাবে IS 456 2000 ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড আমাদের যে কোডটা রয়েছে সেখানে। আর সাইড ফেস রেনফোর্সমেন্টের কথা যদি বলি তাহলে দেখো এখানে 4টে পয়েন্ট দিয়েছি, যেটা বললাম ডেপ যদি 750 চেয়ে বেশি হয় তাহলে সাইড ফেস রেনফোর্সমেন্ট দেবো 0.1%। ডেপ যদি 450 চেয়ে বেশি হয় সেক্ষেত্রেও 0.1% দেবো। কিন্তু যদি তোমাকে ক্রস সেকশন এরিয়া বলে তাহলে সেটা রেক্টেঙ্গুলার বিম হবে, আর যদি তোমার ওয়েব এরিয়া বলে তাহলে সেটা হচ্ছে ফ্লেঞ্জ বিম হবে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং এই ফ্লেঞ্জ বিম যেহেতু হয়ে যাচ্ছে 450, সেক্ষেত্রে আমাদের টরশন চলে আসে, তাই কিন্তু সে সাইড ফেস রেনফোর্সমেন্ট হিসেবে 0.1% স্টিল আমরা প্রোভাইড করছি। ঠিক আছে, এই যে 0.1% অফ ওয়েব এরিয়া। ঠিক আছে, আবার দেখো 4 নম্বর যেটা বলেছে @ 3 মানে এটা হচ্ছে 300 মিলিমিটার স্পেসিং, মানে সেন্টার টু সেন্টার কিন্তু ডিপ বিম ওয়েব এরিয়ার এত % শেয়ার যে রেনফোর্সমেন্ট দেবো সেখানে দিতে হবে। আচ্ছা, এরপরে আর একটা রয়েছে শেয়ার রেনফোর্সমেন্টের কথা। দেখো শেয়ার রেনফোর্সমেন্ট বলতে এই ধরো রয়েছে আমাদের একটা বিম, তো এক্ষেত্রে আমরা শেয়ার রেনফোর্সমেন্ট এইভাবে একটাও দেওয়া হয়, আবার একটা ইনক্লাইনভাবে দেওয়া হয়। তো এই যে ভার্টিক্যালভাবে কখন দেবো, ভার্টিক্যালভাবে একটা আর একটার মধ্যে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হবে তোমার 0.75D। আর ইনক্লাইন্ডের ক্ষেত্রে এইটা হয়ে যাবে তোমার স্মল ডি। এই ভ্যালুটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং ম্যাক্সিমাম দেখো ম্যাক্সিমাম ডিস্টেন্স কত হবে 300 সেন্টার টু সেন্টার। আর মিনিমাম তোমার শেয়ার এনফোর্সমেন্ট হবে কত, এটা তুমি 26.5.1.6 ক্লসে চলে যাবে IS 456 2000, সেখানে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু তোমরা পেয়ে যাবে ASB/B ইন্টু SB 0.4/0.87FY। তো এই যে ডেটাটা বন্ধুরা দিলাম, এই যে ডেটাটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট ডেটা। ঠিক আছে, এই ডেটাগুলো তোমাকে জানতে হবে, এই সারাউন্ডিংগুলো তোমাদের জানতে হবে, নাহলে কিন্তু এক্সাম হলে কিন্তু তোমাদের প্রচুর প্রবলেম হয়ে যাবে। দেখো আই স্কোয়াডের স্ক্রিনশটগুলো কিন্তু এখানটায় কিছুটা রেখেছি। ঠিক আছে, তো চলো আজকে এইটুকুই থাক। 53 নম্বর থেকে কালকে আমরা শুরু করব, কেন ভিডিওটা অলরেডি 20 মিনিটের আশেপাশে হয়ে গেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে, সাপোর্ট করতে হবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে, ভিডিওটাকে বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করতে হবে।
আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানকে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। তো আজকের সেশন এইখানে শেষ করছি, তোমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করবে নেক্সট ক্লাসটা, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ, বাই।